আমরা 20 নাম্বার সৃজনশীলের সমাধানটা করব, যেখানে বলা আছে যে কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা আর 5 বছরে সেটা হয় 30,000 টাকা। কত বলা আছে প্রতীকের বর্ণনা দিয়ে তুমি মূলধন নির্ণয়ের সূত্রটা নির্ণয় করবা। ওকে, তো মূলধন নির্ণয়ের সূত্র যদি আমরা এখানে করি, আমরা এখানে লিখব যে এখানে যেটাকে মূলধন বলি সেটাই কি আসল। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি, কেমন? আর আছে মুনাফার হারকে আমরা প্রকাশ করি আর দ্বারা, আর সময়কে প্রকাশ করি এন দ্বারা। এর পরবর্তীতে মুনাফাকে প্রকাশ করি আই দ্বারা। আর সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এবার এটাকে তুমি যদি উল্টে লেখো, এটা আগে লিখবা পি এন আর ইকুয়াল আই। তুমি কার মান বের করবা? এটা বললো যে আসল। তাহলে আসল মানে পি এর মান, পি ইকুয়াল আই বাই এন আর, এটা বের করবা। এরপরে আসো, তাহলে কি লিখবা? অর্থাৎ পি মানে কি? আসল সমান আই মানে কি? আই মানে মুনাফা, এন মানে কি? সময়, কিন্তু আর মানে কি? সুদের হার বা মুনাফার হার, যাই দেখো। ওকে, এটাই আমার সূত্র হয়ে গেল, কেমন? ক্ষতে কি বলা আছে? দেখো, ক্ষতে বলা আছে মুনাফার হার নির্ণয় করো। আমরা দেখি আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা হলো 30,000 টাকা। এবার আসো, আসল যোগ 3 বছরের মুনাফা হলো 28,000 টাকা। এখন আসো, এই টাকা থেকে এই টাকা কেন বেশি? এখানেও আসল আছে, এই টাকাতে আসল আছে। এখানে 5 বছরের মুনাফা, এখানে 3 বছরের মুনাফা। তার মানে এখান থেকে এখানে 2 বছরের মুনাফা বেশি। আসল থেকে আসল বাদ দাও, আর থাকে 2 বছরের মুনাফা। কয় টাকা? 2,000 টাকা। তো আসো, 2 বছরের মুনাফা যদি 2,000 টাকা হয়, 1 বছরের মুনাফা কত? 1 বছরের মুনাফা 2 ভাগে 2,000 টাকা। এবার আসো, 1 বছরের মুনাফা 2 দিয়ে ভাগ করলে 2 কে 1,000 টাকা, কেমন? 1 বছরের মুনাফা 1,000 টাকা। এখন তুমি এখানে চিন্তা করো, তুমি যদি এই 5 বছরের মুনাফা বের করো, তাহলে 5,000 টাকা হবে। তাহলে আসল আর 5 বছরের মুনাফা 30, এখান থেকে 5,000 টাকা বাদ দিলে আর বাকিটা আসল। আর যদি 3 বছরের মুনাফা বের করো, 3 বছরের মুনাফা 3,000, এখান থেকে 3,000 বাদ দিলে আর থাকে আসল বাকিটা। তাহলে তুমি এইভাবে করতে পারো। আর তাহলে তুমি 3 বছরেরটা করো, যদি করো 3 বছরেরটা, 3 বছরের কত হবে? 2 গুণে 2,000, এটার সাথে 3 গুণ, এটা থেকে ভাগ করলে হবে 1,000, আর 1,000 একে 3,000। তাহলে 3 বছরের মুনাফাটা বেরিয়েছে কত? 3,000। তাহলে আসো, তুমি এখানে যদি এটা থেকে বের করো, এখান থেকে আসল বের করো, তাহলে আসল কয় টাকা বের হবে? এই যে 28,000 টাকা এখানে আছে, 28,000 টাকা বিয়োগ এই 3 বছরের মুনাফা বের করছে এখানে। তাহলে 28,000 এর বরাবর 3 বছরের মুনাফা কত? 3,000। 3,000 বাদ দিলে আর থাকে কত? আর থাকে কত? 25,000। তাহলে আমরা আসল পেলাম 25,000, কেমন? কি বের করতে বলা আছে এখানে? মুনাফার হার। ওকে, আসল 25,000 বের হয়েছে। এরপরে আসো, এটাকে আমরা গতানুগতিক নিয়মে যদি করি, এর আগে আমরা যেভাবে সূত্র দিয়ে করছি তাও পারো। আর যদি তুমি ঐকিক নিয়মে করো, তাহলে কিভাবে করবা? এই যে 25,000, আমরা গত পর্বগুলোতে, অর্থাৎ গত ক্লাস আমরা এই নিয়মের অঙ্ক কিন্তু করছি অন্যভাবে, তবে এখানে তাহলে একটু ব্যতিক্রম করি। তাহলে লিখবো 25,000 টাকা কয় বছরের? এই যে 25,000 টাকা কয় বছর? 3 বছরের। 3 বছরের মুনাফা হলো কয় হাজার? বাইরে একটু আগে দেখছো 3,000। 3,000 টাকা। অতএব 1 টাকা 1 বছরের মুনাফা হবে, উপরে হবে 3,000, নিচে হবে কত? 25,000 গুণ কয় হাজার? সরি, গুণ 3। ওকে, এবার বলা আছে যে মুনাফার হার। তো হার মানে কয় টাকা? 100 টাকা। কয় বছরে বের করে? এটা 1 বছরের। 100 টাকা 1 বছরের হয় কত? এই 25,000 গুণ 3, উপরে হবে 3,000, আর এখানে কত? 100 গুণ হবে। কি করবা? এই 3,000 এর সাথে 100 গুণ করে 1,000, আর নিচে 25 এর সাথে 3 গুণ করে 1,000 নিচে রাখবে, এটা উপরে রাখবে, এটা দিয়ে এটাকে ভাগ করবে। এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 60 টাকা। তো ফাইনালি লিখবা যে মুনাফার হার 60 টাকা, এখানে লিখবা পার্সেন্ট, 60%। ওকে, দেখো গতে কি বলা আছে? গতে বলা আছে একই হারে, একটু আগে আমরা যে মুনাফার হারটা বের করছি, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, মানে ব্যাংকে তুমি কিছু টাকা জমা রাখবা,
5 বছর পরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। ওকে, তার মানে এই মুনাফার হারটা ঠিক থাকবে। তো আমরা এটাকে লিখতে পারি যে খ হতে পাই কি বেশি খ হতে মুনাফার হার আর ইকুয়াল একটু আগে কত পাইছো তুমি মুনাফার হার 4%। তো 4% মানে কি পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করবা। আর এখানে পাইছি আমরা সময় n ইকুয়াল কয় বছর 5 বছর। তো মুনাফা আসল এই দ্বারা প্রকাশ করা হয় a ইকুয়াল 48,000 টাকা। তো দেখো আমরা জানি এই হলো আসল যোগ মুনাফা, আই মানে মুনাফা, আসল যোগ মুনাফা ইকুয়াল মুনাফা আসল। মুনাফা আসল মানে কি এ, মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করছি এ দ্বারা। এবার দেখো পি প্লাস আই, আই আই সমান কি লিখতে পারি পি এন আর, আই এর একটা সূত্র আছে আই ইকুয়াল পি এন আর ইকুয়াল এ। এবার এই লাইনে আমরা পি রাখবো, পিটাকে যদি আমরা কমন নেই, দেখো পিটাকে কমন নিলে কি হয় এখান থেকে পি চলে যাবে, এখান থেকে পি চলে যাবে। তো এখান থেকে পি চলে গেলে এখানে কি থাকবে 1 থাকবে, প্লাস এখান থেকে পি গেলে থাকবে এন আর ইকুয়াল এ। এবার পরবর্তী লাইনে পি ইনটু 1 প্লাস এন, এন এর মান কত 5 বছর, ইনটু আর এর মান কত, আর এর মান 100/4, 100/4। এবার আসো ইকুয়াল এর মান, এর মান কত 48,000, 48,000। এর আসো 5 20 100, 4 5 20, এখানে হবে 5। তো কি দাঁড়ালো দেখো পি ইনটু 1 প্লাস এখানে 5 ভাগের উপরে কিছু নেই মানে 1 ইকুয়াল 48,000। এবার এটাকে তুমি যদি সমাধান করো কি দাঁড়াবে দেখো, এটাকে যোগ করলে হরের লসাগু করবে, এখানে 5 এখানে মানে 1, লসাগু কত 5, 1 5 এ ভাগ করলে 5, 5 1 এর সাথে গেলে 5, যোগ 5 5 এ ভাগ করলে 1, 1 যাবে 1 এর সাথে ইকুয়াল 48,000। ওকে, এবার আসো এখানে হবে পি ইনটু নিচে 5 উপরে কত 5 আর 1 এর 6, এই পাশে 48,000। এরপরে পি ইকুয়াল এই পাশে 48,000 ইনটু এটা উল্টা হয়ে যাবে, উল্টা হলে এই পাশে কি হবে উপরে টানবে নিচে, নিচে টানবে উপরে, নিচে 6 উপরে 5। এরপরে লাইনে কি করবা 48,000 এর সাথে 5 গুণ করবা, যেই ফল ওই ফলকে তুমি 6 দ্বারা ভাগ করবা, ভাগ করলে হবে 40,000। আর পিটা কি আসল, তো ফাইনালি লিখবা আসল সমান কত 40,000। ওকে।